মক্কার লোকেরা থেকেও তো কাফেররা মানেনি সত্য বলি। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, হে বাদশাহ, ওদের নবী কেমন মিথ্যাবাদী নবী জানেন? বলে জানি না তো বল। বলে এক রাতে শুয়েছিল, আল্লাহর তরফ থেকে নাকি ফেরেশতা আসলো। সব ফেরেশতা আমরা মানিনি, একটা নাকি বুরাক নামক প্রাণী আসলো। হাজার হাজার লোক বাপজি বসে বসে শুনছিল কথাগুলো। বাদশাহ এইভাবে গালে হাত দিয়ে কথাগুলো মন দিয়ে শুনছিল। ডাক দিয়ে বলছে, সুদান মিথ্যা কথা বলি কি? দাহিয়াতুল কালবিকে জিজ্ঞাসা করবেন, যদি মিথ্যা হয় তাহলে বলবে, সত্য হলে তাও বলবে। ডাক দিয়ে বলল, মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে গেল। ওখানে নাকি বুরাকটাকে একটা দরজার গুড়িতে বেঁধে রাখলো। পুরো বাবজি মেরাজের ঘটনা আবু সুফিয়ান শোনালো। এক রাতে ফিরে আসলো, কেউ জানতে পারলো না। আর এই মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস এক রাতে পৌঁছানো সম্ভব নয়। ওগো বাদশা নামদার, এটা কি বিশ্বাস করা সম্ভব? আপনি বিশ্বাস করবেন? রমদেশের সম্রাট বলল, না, এত বড় গেজাখড়ি কথা বিশ্বাস করা যাবে না। একই করে সম্ভব? মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে গেল এক রাত্রিতে, কেউ জানতে পারলো না। এটা সম্ভব না, এক রাত্রিতে পৌঁছানো সম্ভব নয়। রমদেশের সম্রাট ডাক দিয়ে বলল, ওকে জবাই করে দেব, ধরে নিয়ে আয়। দাহিয়াতুল কালবিকে বাপ যে আপনারা হাত পাগুলো বাঁধা ছিল ছুটে নিয়ে যাচ্ছে। রমদেশের সম্রাটের সামনে তলোয়ার দিয়ে তাকে জবাই করা হবে। আবু সুফিয়ান বাপ যে এইভাবে আপনার হাত তালি মেরে মেরে আনন্দ করেছিল। ওরে দাহিয়াতুল কালবি, দেখ নবীর কলমার দাওয়াত নিয়ে আসা কত বড় কঠিন। নবী মিথ্যা কথা বলে, তার কথার উপর তোরা আমল করে এত দূরে এসেছিস। এই দাহিয়াতুল কালবি দেখ, এত বড় মিথ্যা কথা মক্কার লোকেরা, আমার দলেরা মানে না, এ বাদশাও মানে নাও। যাহাতে বাপকে মারতে যাবে। আর ওই রমদেশের সম্রাটের দরবারে বাবা 5000 উপর লোক ছিল। একটা লোক তারই বাপ যে আপনার পোজাও চিৎকার করে পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশা নামদার, ওই আবু সুফিয়ান যে কথাটা বলেছিল আপনি জিজ্ঞাসা করুন। মাশাআল্লাহ, দেখেন গোকুলপুরের আশরাফুল মন্ডল, তার আব্বার নামে 1000 টাকা নগদ। বলে না রে তাকবীর, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আব্বার কবর আযাবকে মাফ করুন। ওই ডাক দিয়ে তার প্রজা ডাক দিয়ে বলেছিল, বাদশা নামদার, আবু সুফিয়ান যে কথাগুলো বললাম মেরাজের ঘটনা, এই ঘটনা বারহাক সত্য আমি মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমদেশের সম্রাট বলে, দাহিয়াতুল কালবিকে মেরো না, দাঁড়াও। এইভাবে বাপজি রমদেশের সম্রাট পেছন দিকে বাপজি ঘুরে তার প্রজার দিকে তাকে বলল, ভাই তুমি কি দাহিয়াতুল কালবিকে চিনো? এর নবীকে কি তুমি দেখেছো? ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি তার নবীজিকে দেখি নাই, তারা ওর সাহাবাকে চিনতাম না। কিন্তু আবু সুফিয়ান যেই কথাটা বলেছে, বাদশাহ শুনে নেন, আপনি তো এটা ভালো জানেন, আপনার দরবারে আজকে চাকরি পেয়েছি। বলে হ্যাঁ। ওগো বাদশাহ, আজ থেকে নিয়ে 2 বছর আগে কিংবা 2.5 বছর আগে আমি আপনার দেশে ছিলাম না, আমি ওই বায়তুল মুকাদ্দাসের এলাকায় থাকতাম। ওগো বাদশা নামদার, ওই বায়তুল মুকাদ্দাসের মসজিদের দরজা তালা মারার দায়িত্ব সবাই মিলে রাত্রিবেলায় ইবাদত করে বাড়ি চলে গেল। সকালবেলায় নাই। সুবহানাল্লাহ। মা বোনদের কাছ থেকে 2বার 500 এসেছে। আমি তো ভাবছি মনে হয় মা বোন মনে হয় নাই। তা আবার দেখেন 2400 টাকা আবার পাঠিয়েছে মা বোনদের কাছ থেকে।
বলেন মারহাবা। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই লোকটা বলছে, বাদশাহ আপনি আমাকে চাকরি দিয়েছেন বুদ্ধির জন্য। ওগো বাদশাহ নামদার, আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে। ওই জায়গাতে শুনে নেন বাদশাহ, সবাই মিলে যখন আপনার নামাজ পড়ে রাত্রিবেলা বাড়ি চলে যেত, 5 ওয়াক্ত নামাজ নাই বাবা, নফল নামাজ সে সময় 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে ফিরে এসে নবীজি বলেছেন, ডাক দিয়ে বলেছেন, ওগো বাদশাহ সবাই বাড়ি চলে যেত, আমি দরজাগুলো তালা মেরে দিয়ে বাড়ি চলে যেতাম। আবার সবাই মিলে বাপজি ফজরের সময় নামাজ পড়তে আসতো, আমিও আসতাম। কিন্তু সবার আগে এসে আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের দরজার তালাগুলো খুলে দিতাম। এটাই ছিল আমার ডিউটি, আমার চাকরি। ওগো বাদশাহ সেই দিন রজব মাসের কেউ কেউ বাপ যে আমরা শুনতে পাই বাপ যেরকম পাওয়া যায় 27 তারিখে গিয়েছিল। বলে বাদশাহ ওই রাত্রিবেলাতে সবাই মিলে যখন বাড়ি চলে গেল, আমি এক এক করে দরজাগুলো বন্ধ করতে লাগলাম। ওগো বাদশাহ নামদার, ওই দরজাগুলো বন্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাসের একেবারে মাঝখান দরজাটা আমি আর বন্ধ করতে পারলাম না। ওই কথা শোনার জন্য কেন? ওগো বাদশাহ নামদার, ওই রাত্রিবেলায় মসজিদের পাশের বাড়ির লোককে ডাকলাম। ভাই একটা মোবাইল পাওয়া গেছে, অ্যান্ড্রয়েড সেট মোবাইল। যদি কোনো ভাইয়ের, কোনো মা, কোনো বোনের, কোনো বাপজি যদি পড়ে যায়, পড়েছে তো নিশ্চয় কারো, তো মোবাইলটা স্টেজে আমাদের শেখ সাহেবের কাছে আছে, কি সেট নাম বলে ইনশাল্লাহ নিয়ে যাবে। একটা মোবাইল এখানে রাখা আছে, তাই নিয়ে যাবেন দয়া করে। ডাক দিয়ে বলেন, বাদশাহ আমি মসজিদের পাশের লোকের কাছে গেলাম। আপনাদের এই মসজিদের এখানে তো মসজিদ আছে, কোথায়? সামনে না? এই মসজিদের ইমাম সাহেব কোনো দরকার হলে পাশের লোকের কাছেই তো যায়। বলে বাদশাহ ওই রাত্রিবেলায় কি করলাম, ওই মসজিদের আশপাশের আমি যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম। ডাক দিয়ে বললাম, ভাই ও যুবকেরাও দরজা কেন বন্ধ করতে পারা যায় না? তারা বলে, মনে হয় আমরা ধাক্কা দিলে দরজা লেগে যাবে। ওগো আমার বাদশাহ 10-12টা যুবক ছেলেকে তুলে তুলে নিয়ে আসলাম ডেকে। সবাই মিলে দরজাটাকে এমন জোরে ধাক্কা দিলাম, আমার মনে হয় ওই দরজাকে ধাক্কা না দিয়ে ছোট পাহাড়কে ধাক্কা দিলে মনে হয় পাহাড় নড়ে যেত, কিন্তু দরজা চুল পরিমাণে হিলাতে পারলাম না। যুবকেরা বলল, হুজুর মনে হয় ছাদ নেমে বসে গিয়েছে দরজার উপরে, এই দরজা সরানো সম্ভব নয় রাত্রিবেলায়। সকালবেলায় আমরা ছাদ কাটা মেশিন যন্ত্র নিয়ে এসে ছাদটা কেটে দিয়ে দরজা ফিটিং করে দিয়ে চলে যাব, চিন্তা করবেন না, বাড়ি চলুন। ও বাদশাহ নামদার, আমার অর্ধাঙ্গিনী বিবির সামনে সব কথা আলোচনা করলাম, মাঝখার দরজাটা ভিড়াতে পারলাম না, খোলা থেকে গেল। ওগো বাদশাহ নামদার, আমি ভালো করে দেখলাম দরজার গুড়ি কোনো পাথর পড়েছিল না। ওই রাত্রিবেলায় আমার বিবির সামনে গিয়ে যখন আলোচনা করলাম, আমার বিবি ছিল আল্লাহ আলী বুজুর্গ বান্দি ছিল। আমার বিবি কথা শুনে ডাক দিয়ে বলে, আমার মনে হয় আজকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়তো এখানে নামাজ পড়তে আসবে, বলুন সুবহানাল্লাহ। ওগো আমার বাদশাহ, বলালে কাউকে তুলতে হবে কাল বকেছে, ঘুম নাই, পিঠে লাগছে, একটা কাউকে ডাকেন 10 মিনিট। হযরত বাদশাহ
বাপজি চলে যাব না বাপ? হুজুর বলে প্রায় 55 তলা চলে এসেছে, আবার মনে হয় গাড়ি স্টার্ট নিয়েছে। আমার এটা বিশ্বাস উনি বাপজি জবান খেলাপ করে না। আমি ওনার সঙ্গে অনেক জালসায় গিয়েছি, আল্লাহ বেঁচে রাখলে আগামীকাল আবার থাকবো বাপজি ওই খড় গ্রাম, গোপীনাথপুর বলে একটা গ্রাম। এই বাদরুল আলম সাহেব আমি আগামীকালও আছে একসঙ্গে। আমি দেখেছি ওনার সাথে যতটা চলাফেরা করেছে, উনি মিথ্যা কথা বলে বাপজি অন্য কোথাও পালিয়ে যায় না। এটা আমার অগাধ বিশ্বাস ছিল ওনার উপরে, কিন্তু তবু ব্যতিক্রম ঘটতে পারে, অসুবিধা। তো যাই উনি আসছেন ভাই, যারা চলে যাচ্ছি আমরা যাব না ভাই, ঘুরে আসবো। খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ওনার কিছুক্ষণ কথা শুনে ইনশাআল্লাহ একটু দোয়া তো শরীক হবো, বলুন ইনশাআল্লাহ। আমি উনি আস্তে আস্তে বাপজি আরেকজন শেখ সাহেবকে বললাম 2-10 মিনিট কথা বলার জন্য। বাপজি ইনশাআল্লাহ উনি চলে আসবে 55 তলা, মানে আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম, ওই বাদশাহ ডাক দিয়ে বলল, ওগো বাদশাহ নামদার, আমি রাত্রিবেলা বিবিকে বললাম, বিবি ওই কথা বললো, আমি তো গুরুত্ব দিলাম না। ওগো বাদশাহ নামদার, সকালবেলায় সবারই আমি আগে চলে গেলাম, সবারই আগে আমি যাওয়ার পর দেখলাম ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কানা যেইভাবে খোলা ছিল ওইভাবে খোলা আছে। ওগো বাদশাহ নামদার, কিন্তু ওই যে আবু সুফিয়ান বলেছিল বোরাকটা নাকি ওই দরজার গুড়িতে বেঁধে রেখেছিল। ওগো বাদশাহ নামদার, সকালবেলা দেখলাম একটা পাথর ওই দরজার গুড়িতে পড়েছিল, বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা পাথর ছিল না, সকালবেলা দেখছি দরজার গুড়িতে পাথর। ওগো বাদশাহ নামদার, ওই পাথরটাকে আমি উল্টে পাল্টে দেখলাম, পাথরটার ভেতরটা একটু ছিদ্র করা ছিল, ফুটো ছিল। ওগো বাদশাহ নামদার, আমি পায়ের দিকে মাটির দরজার দিকে আমি তাকালাম, দেখলাম ওই দরজার গুড়িতে একটা জানোয়ারের পায়ের ছাপ ছিল, বলুন সুবহানাল্লাহ। যে জীবনে বাপজি বাঘ দেখেনি তাকে বাঘের পায়ের ছাপ পাহাটি দিলে বুঝতে পারবে যে এটা কিসের ছাপ। বোরাক আমরা তো কেউ দেখে নাই, কিছু ক্যালেন্ডারে দেখেন বাড়িতে বোরাক ছাপানো থাকে, একটা ঘোড়া দিয়ে দুই দিকে দুইটা পাখা দিয়ে বলে এটা বোরাক। ওটা বিশ্বাস করলে গোনা হবে। বোরাক একমাত্র রাসূলুল্লাহ, জিবরিল, বাদ বাকি কেউ দেখে নাই পৃথিবীর মানুষ। কিন্তু কিয়ামতের ময়দানে বাপজি বোরাক ইনশাআল্লাহ আমাদেরকে দেখাবে। নবী বলেছেন বোরাকের গতি, আর গতি কতটাই, পা এখান থেকে পা তুলে যেখানে পড়ে, নবীজি বলেছেন যে চোখের দৃষ্টি যতদূর যায়, যতদূর পড়বে ততদূর এর এখানকার ধাপ ওই জায়গায় যে পড়বে, বলুন আলহামদুলিল্লাহ। বোরাকের এত গতি। ডাক দিয়ে বলেন বাদশাহ, আমি ওখানে একটা জানোয়ারের ছাপ দেখেছিলাম পায়ে, তা আমি বুঝতে পারলাম যে মেরাজের ঘটনা সত্য। আবু সুফিয়ান বলতে গেছিল মিথ্যে জানে বলে, এক করতে যা আর এক হয়ে গেল। লাস্টে ওই বাদশাহ সহ তারা ঈমান এনেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ভাই তো যাই হোক, আমার অনেকটা বলা হয়ে গেছে, আর বুঝতে পারছেন বাপজি বারবার বলা লাগবে না, যেহেতু এখন প্রায় আলেমরাই বাপজি এখন প্রায় দিনই বাপজি আমাদেরকে বক্তব্য দিতে হয়েছে। তো যাই হোক, আমার পরে হয়তো রাহিবুল ভাই আমার উনি আসলে মুফতি সাহেবকে বললাম, শেখ সাহেব হুজুরকে, উনি মিনিট 15 হয়তো কথা আপনাদের সামনে হুজুর আসা পর্যন্ত আলোচনা করবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের কাছে বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবে ক্ষমা করবে। এই বলে না, কথা বলে না ভাই, চুপ করে থাকুন। এই বলে আমার বক্তব্য আমি ইতি টানছি, আপনারা সকলে ক্ষমা করবে। আর শেষে